2024 সালেও আমরা সব দল একত্রিত হয়েছিলাম, সেই নির্বাচনও ঠেকাতে পারিনি। আর জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে এত বড় স্পর্ধা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই দেশে থাকার দরকার নেই। এই নির্বাচন নিয়ে তালবাহানা করে কোনো লাভ হবে না। শুধু নির্বাচনের তফসিল ঘোষণা হোক, তারিখ ঘোষণা হোক, তারপরে ওই মব ভায়োলেন্স তখন দেখা যাবে। জামাত ইসলাম 71-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোসর ওই বিরোধী চরমনা এবং আরও কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় প্রেসরা বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। আমাদের সেই কারাগারে যখন আমি ছিলাম, আমি আজকে খুব পরিষ্কার করে একটা জিনিস বলতে চাই। জুলাই সনদ ঘোষণা হয়েছে, দু একটি দলের মন খারাপ হয়েছে, দু একটি দলের কিছু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ প্রমোদ ভবনে গিয়েছেন, কেউ কেউ ছিলেন, তারপরেও তারা দ্বিমত পোষণ করেছেন। আর বাংলাদেশের একটি দল যারা এখন রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, যাদের এদেশে রাষ্ট্র ক্ষমতা ভোগ করা তো দূরের কথা, এদেশে রাজনীতি করে যাদের অধিকার থাকার কথা না, সেই জামাত ইসলাম খুব মন খারাপ করেছে, খুবই মন খারাপ করেছে। কি জন্য জানেন? কেন 71-এর গণহত্যাকারীদের বিচার করা যাবে না, জুলাই সনদে এই কথা কেন আসলো না? আসা উচিত ছিল যে 71-এর মানবতার বিরুদ্ধে অপরাধ যারা করেছে তাদেরও বিচার হবে। আমার মনে হয় এই কারণে মন খারাপ করেছে, ভুলেই গেছে। ড্যাম কেয়ার কিভাবে বলে 71-এ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা কোনো বড় বিষয় না। কত বড় কথা, কত বড় উদ্যোক্ত। 71-এ এক পাকিস্তান রাখতে চায়, তার মানে রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে। এখনও তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না। তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম 71-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোসর ওই বিরোধী চরমনা এবং আরও কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় প্রেসরা বলে যাচ্ছি, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। তার আর কি শক্তি? আমরা সব শক্তি একসাথে ছিলাম। যখন জেনারেল এরশাদ ক্ষমতায় যখন উপজেলা নির্বাচন ঘোষণা করলো, সেই নির্বাচনে 2 ধাপে 16 তারিখ আর 20 তারিখে এত চেষ্টা করেও উপজেলা নির্বাচন আমরা ঠেকাতে পারিনি, সব দল মিলে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব মিলে। তারপর 86-এ ইলেকশন করেছিল এরশাদ, আওয়ামী লীগ জামাত গিয়েছিল, সেই নির্বাচনও যারা ঠেকাতে চেয়েছিল পারেনি। 88 নির্বাচন সব দল মিলে চেষ্টা করেছিলাম, সেই নির্বাচনও ঠেকানো যায়নি। আওয়ামী লীগ 2014 সালে একতরফা নির্বাচন করলো, 153 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা সব দল একসাথে হয়েছিলাম, সেই নির্বাচন ঠেকাতে পারিনি। 2024 সালেও আমরা সব দল একত্রিত হয়েছিলাম, সেই নির্বাচনও ঠেকাতে পারিনি। আর জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে এত বড় স্পর্ধা। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই দেশে থাকার দরকার নেই। কত বড় সাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমাদের বাংলা ভাষার সূত্রপাত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে
যেখান থেকে আমার 62, 66, 69, 70, 71 স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার ছাত্ররা যুদ্ধাংশে জীবন দিয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমরা 90 সালে আন্দোলন করে এর সাথে উৎখাত করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী ছাত্র শিবির আত্মা করতে চায়। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মতামত ভুলে গিয়ে এই পাকিস্তানের সেই 71 রাজাকারদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে না পারে সেই ব্যবস্থা করতে। একটা মেয়ের কথা শুনে আমার খুব ভালো লেগেছে, কষ্ট লেগেছে। সে বলেছে ফ্যাসিস্টকে উৎখাত করেছি রাজাকারের চেহারা দেখার জন্য না, আওয়ামী লীগ উৎখাত করেছি রাজাকাররা দেশ শাসন করবে সেই জন্য না। কি মনে করেছেন? আজকে বিএনপির দিকে আঙ্গুল তোলে। এই যে লন্ডন বৈঠক যখন হয়েছিল, সব দল জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে গিয়েছিল, এনসিপিও গিয়েছিল, যায়নি শুধু জামাত। কি তারেক রহমান কে, কেন তার সাথে যৌথ বিবৃতি দেওয়া হবে? তারেক রহমান কে এখন বুঝেন। আমি মনে করি প্রথমে 10ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল, পরবর্তী সময় তারিখ পরিবর্তন করে 12ই ফেব্রুয়ারি। আমি প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করব, আপনি বলেছেন, পাশাপাশি আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটা যদি আপনি ঘোষণা করেন, জাতি খুশি হবে। এই নির্বাচন নিয়ে তালবাহানা করে কোনো লাভ হবে না। শুধু নির্বাচনের তফসিল ঘোষণা হোক, তারিখ ঘোষণা হোক, তারপরে ওই মব ভায়োলেন্স তখন দেখা যাবে। অতএব নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা তো বারবার পরাজিত হয়েছে, ওদের সিদ্ধান্ত তো জন্মের সিদ্ধান্ত ভুল, ও জন্মই তো ভুল, ওরা মৌদুদিবাদী। কত মুসলমান ভালো ভালো যারা আছে তারা বলে তো ওরা ইসলামিক দলই না। ওর বাড়ির পাশে যদি একটা লোক না খেয়ে মারা যায়, ক্যান্সার হয়ে বা কিডনি আক্রান্ত হয়ে বহুদিন পড়ে থাকে, দেখতেও যায় না। নিজের ভাইও যদি হয় তাও দেখে না, যদি জামাত না করে, শিবির না করে। দেখেন তো আপনার বাংলাদেশ, দেখেন তো ইসলামী ব্যাংক বলেন, আপনার ইবনে সিনা বলেন, আপনার ওদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল কলেজ বলেন, কোচিং সেন্টার বলেন, একজন জামাত শিবিরের বাইরে কেউ আছে? অথচ ওরা কিন্তু সব জায়গায় আছে, ঢাকা ব্যাংকেও আছে, যমুনা ব্যাংকে, সব ব্যাংকে আছে, সব জায়গায় আছে, কিন্তু ওদের জায়গায় কেউ নেই।